শাহজাহানে হামলায় ১৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এতে স্পষ্ট গাজা যুদ্ধে বেড়েছে ইসরায়েলি সেনার মৃত্যুর সংখ্যা। আর তাই বিশ্ববাসীর মনে প্রশ্ন তৈরি হয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলি সেনা হতাহতের সংখ্যা কেন বেড়ে যাচ্ছে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের শক্ত প্রতিরোধ ও নতুন কৌশলের কারণে ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। আল মায়াদিনের এক বিশ্লেষণ অনুযায়ী গিডিয়ন্স চ্যারিয়ট নামের এক সামরিক অভিযানের পর খান ইউনুস ও সোজাইয়া অঞ্চলে ইসরায়েলি সেনারা একের পর এক ক্ষতির সম্মুখীন হচ্ছে। শাহজাহান লক্ষ্য করে চালানো হামলায় ১৬ জন সেনা নিহত হওয়ার ঘটনাকে অন্যতম বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গাজার প্রতিরোধ বাহিনী যেমন কাসামস ও কুদস ব্রিগেড এখন অত্যাধুনিক হাতে তৈরি বিস্ফোরক যেমন সোয়াজ ও সাকিব ব্যবহার করছে। এই বিস্ফোরকগুলো সহজেই শাহজাহান ধ্বংস করতে সক্ষম এবং এতে সেনাদের হতাহতের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে তারা এখন মিশ্র কৌশলে অভিযান চালাচ্ছে। শেকড় থেকে শিখরে প্রথমে বোমা, এরপর গুলিবর্ষণ, যা ইসরায়েলি সেনাদের পাল্টা প্রতিক্রিয়া জানানোর সুযোগ থেকে বঞ্চিত করছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী পুরনো যুদ্ধকৌশল ও বাতিলকৃত যুদ্ধ সরঞ্জাম পুনরায় ব্যবহার করায় প্রতিরোধ বাহিনী সহজেই তাদের দুর্বলতা কাজে লাগাচ্ছে। মেরকাভা ট্যাঙ্ক, সিজারিত ও MM-133 মডেলের শাহজাহান ডিনাইট বুলডোজারের অভাব এসবই যুদ্ধের ময়দানে ইসরায়েলি সেনাদের অসহায় করে তুলেছে। কবির চৌধুরী, মাই টিভি।